আমের সিজনের মধ্যে এরকম সকাল সকালে আমের খাটা দিয়ে রুটি কে কে খেয়েছো? আর যারা খাও নাই তারা অবশ্যই এই সিজনে কিন্তু এটা ট্রাই করতে পারো, কারণ এটা কিন্তু অনেকটাই ভালো খেতে। আর আমাদের বাড়ি যেহেতু রাজশাহীতে, আর রাজশাহী তো জনপ্রিয় আমের জন্যই, আর আমাদের এলাকায় কিন্তু আম ছোট ছোট থাকতেই কিন্তু এই খাটাটা খেয়ে থাকে সকলেই, এতটাই জনপ্রিয় এই খাটাটা। আর এই খাটাটা আমার কাছে এতটা ভালো লাগে যে আমি রুটি ব্যতীতও এটা এমনি এমনিই খেয়ে নিই। কিছুটা এটা খেতে টমেটোর যেমন সস, ঠিক তেমনি এটা আমেরও একটা সস বলতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমগুলো আমার কাটা হয়ে গেছে। সেদ্ধ হওয়ার সুবিধার্থে আমি একদম ছোট ছোট আর পাতলা করে কেটে নিয়েছি, আর প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর কিছুটা কাঁচামরিচ, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর ঝালের পরিমাণ অনুযায়ী ঝাল, আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে এটাকে 3টি সিটি দিয়ে নামিয়ে নিলে এরকম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে ফোড়ন দিব, তার জন্য অল্প কিছুটা তেল দিচ্ছি। আর এটা করার জন্য বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না। প্রথমে আমি শুকনো মরিচ, অল্প কিছু মরি, অল্প কিছু পরিমাণে জিরা, কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 7-8টার মতো মেথি। যেহেতু আমার আমের পরিমাণটা কম, তাই সব উপকরণ অল্প অল্প করে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আর একটা রসুন কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে বেরেস্তা করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমগুলো। মশলাগুলোর সাথে আমগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ওরঙ্গটনি দিয়ে এভাবে ঘুটে দিচ্ছি, যাতে এটা সসের মতো একটা জেলি হয়। আর মিষ্টিটার দেওয়ার জন্য আমি দিয়েছি গুড়। গুড়টা দিলে কালারটা বেশ সুন্দর আসে। আর আমটা এত পরিমাণে টক ছিল যে অতটুকু গুড়ের কিন্তু যথেষ্ট ছিল না, তাই আমি আরো কিছুটা পরিমাণে চিনি দিয়ে মিশিয়ে নিয়েই নামিয়ে নিলাম। আর দেখেছো কত সহজে এটাকে তৈরি করা হয়ে যায়, একদমই কম সময় লেগেছে, কারণ আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম। আর এটা রুটি দিয়ে খেতে বেশ ভালো হয়েছিল। আর তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। যদি ভালো লেগে থাকে লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখতে একদমই ভুলবে না নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।